نستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله বৃষ্টি বাদলের দিনেও আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে আমাদেরকে আল্লাহ তাআলা জমা করেছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ বানালেন বানানোর পরে আজকে জুমার সময়ও যে বিষয়টি আলোচনা করেছি মক্কা থেকে যত সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছিলেন তাদের তো ভিটে বাড়ি কিছুই নাই মদিনাতে তাদের বাপ দাদা অন্যান্য যত আত্মীয় স্বজন সবাই তো মক্কায় কোনো কারণ নাই আত্মীয় স্বজনের সাথেও দ্বন্দ্ব নাই অথবা এলাকার কোনো নিষেধাজ্ঞা নাই অথবা অন্য কোনো বিষয় ছাড়াই শুধুমাত্র কালেমার জন্য তারা নিজেদের বাপ দাদার সমস্ত জমি জমা ত্যাগ করে মদিনায় চলে গেছেন এই সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুহাজির মুহাজির মানে হলো হিজরতকারী মানে অন্য কোনো কারণে না আমাদেরও অনেক সময় পরিচিত জনরা নিজেদের বাংলাদেশের জমি জমা সব বিক্রি করে দিয়ে আমেরিকায় সেটেল হয়ে যায় লন্ডনে সেটেল হয়ে যায় এরকম হতে পারে কিন্তু ওইটা কি কালেমার জন্য কালেমার জন্য না অধিকাংশ সময় দুনিয়ার জন্য হয়ে থাকে তো ওনারা তো এরকম দুনিয়াবি কোনো বিষয় না,
বরং পুরাটাই আখেরাতের জন্য। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, সর্বপ্রথম মক্কা শরীফে জেদ্দায় একটা সাগর আছে, অনেক বড় সাগর, আরব সাগর বলা হয়। ওই জেদ্দা সাগর পাড়ি দিয়ে যখন জুলুম অত্যাচার চলছিল কালেমা পড়ার কারণে, তখন অনেক সাহাবী তারা জেদ্দা সাগর পাড়ি দিয়ে ওই পাশের এলাকায় আবিসিনিয়া চলে গেছিলেন। সেখান থেকে ওনারা আবার আসছিলেন। আসার পরে আবার সংবাদ আবার শুরু হয়ে গেল জুলুম নির্যাতন। তখন সাহাবায়ে কেরামের আরেক কাফেলা আবার ওই সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছিলেন। দুইবার আবিসিনিয়ায় হিজরত করেছেন। আর আমাদের নবীজি আবিসিনিয়ায় হিজরত করেন নাই। নবীজির হুকুমে অনেক সাহাবী গেছেন, কিন্তু নবীজি যান নাই। নবীজিকে আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন, উনি মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজির, তাদের তো জমি জমা নাই, টাকা পয়সা নাই, এমনকি থাকার জায়গাও নাই। তারা জানেও না যে আমরা কোথায় আসছি। শুধুমাত্র নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মদিনায় চলে যাও, আল্লাহ তাআলার আদেশ চলে আসছে। এই হুকুম পালনের জন্য তারা সবাই মদিনায় চলে গেছে। তো মদিনায় যাওয়ার পরে যখন মসজিদে নববী বানানো হলো, মসজিদে নববী বানানোর পরে আমাদের নবীজি নাম দিলেন, যারা মক্কা থেকে হিজরত করে আসছে তাদেরকে বলা হবে মুহাজির। আর মদিনায় যারা নিজেদের জায়গা জমি ছেড়ে দিয়ে তার মুহাজির ভাইদেরকে জায়গা করে দিছে, তাদের নাম হবে আনসার। আনসার মানে হলো সাহায্যকারী, তারা হবে আনসার। তো মদিনার যারা সাহাবী তারা আনসার, আর মক্কার সাহাবীদের নাম কি? মুহাজির। মুহাজির এবং আনসার এই দুই শ্রেণীর সাহাবায়ে কেরাম ওনারা নিজেরা ভাগ করে নিয়ে এক একজন এক একভাবে ভাগ করে নিয়েছেন। আনসারদের তো আগের থেকে জায়গা জমি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, চাকরি বাকরি ছিল। তো যে যতটুকু সম্ভব তারা মুহাজির ভাইদেরকে জায়গা করে দিয়েছেন। কেউ তার ঘরে জায়গা দিয়েছেন, কেউ তার বাচ্চা কাচ্চাদেরকে পড়ানোর জিম্মাদারি নিয়ে নিচ্ছেন যে আমি তোমাদের বাসায় থাকবো, বাকি আমি তোমার বাচ্চাদেরকে কোরআন শিখাবো। কারণ তোমরা তো আর নবীজির সোহবত পাও নাই, আমরা তো এতদিন মক্কায় ছিলাম, 13 বছর নবীজির সাথে ছিলাম, নবীজির সোহবত পেয়েছি, তো নবীজির কাছ থেকে কোরআন শিখেছি, তোমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো। এরকম এক একজন এক এক দায়িত্ব নিয়ে নিছেন। কিন্তু এক শ্রেণীর সাহাবায়ে কেরাম ওনারা নিজেদের কোনো জায়গা জমি বা আনসারদের কোনো বাড়িতেও জায়গা জমি বা তাদের বাসায় অবস্থান করা এগুলোও করেন নাই। ওই সাহাবীরা চিন্তা করলেন যে আমাদের নবীজি মেহরাবের পরে বাম পাশ দিয়ে নবীজির পর্দা টানানো থাকতো। মেহরাবের এই বাম পাশে একটা দরজা থাকতো। এই দরজার পরেই ছিল নবীজির বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তো নবীজি হযরত আয়েশার ঘর থেকে বের হয়ে নামাজ পড়াতে আসতেন, আরো বিভিন্ন সময় মসজিদে নববীতে আসতেন। তো এক শ্রেণীর সাহাবায়ে কেরাম ওনারা চিন্তা করলেন যে আমরা ক্ষেত খামারেও যাওয়ার দরকার নাই, চাকরি বাকরিতেও যাওয়ার দরকার নাই, পরিবারের পিছনেও যাওয়ার দরকার নাই, আমরা সারা দিন মসজিদের মধ্যে থাকব। নবীজি যখন নামাজ পড়াতে আসবে প্রত্যেক নামাজে নবীজিকে দেখব, নবীজি কিভাবে নামাজ পড়ে, নবীজির বয়ান, প্রতিটা বয়ান শোনার চেষ্টা করব। নবীজির নামাজের টাইম ছাড়া অন্য টাইমে যদি আসেন তাহলে নবীজির অবস্থা কেমন, এই সবগুলো আমরা মুখস্থ করব। এক কথায় নবীজির থেকে আমরা ইলম শিখব। এই এক শ্রেণীর সাহাবায়ে কেরাম ওনারা মসজিদে নববীতেই পড়েছিলেন, তাদের চাকরি বাকরি নাই, কিছু নাই। তাদের মধ্যে একজন বড় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, উনিও ছিলেন। উনি তো রাতের বেলাও বাসায় যেতেন না, মসজিদেই ঘুমাতেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা ইলমের দিক থেকে অনেক পুখতিগি অর্জন করেছিলেন, তারা প্রায় সবাই এই শ্রেণীর সাহাবায়ে কেরাম ছিলেন। তখন নবীজি দেখলেন যে আমার এই পাগল যারা আমাকে ছেড়ে যাবে না, যারা কোনো দুনিয়াবি কাজ কারবারের মধ্যে জড়িত হবে না, নবীজি তাদের জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। ওই জায়গার নাম দিয়ে দিলেন সুফফা। সুফফা আলাদা একটা জায়গা করে দিলেন যে তোমরা মসজিদের ওই জায়গার মধ্যে থাকবা, এই জায়গায় তোমরা ঘুমাবা, এই জায়গায় থাকবা। তো কোনো কোনো সময় এমন সাহাবীর সংখ্যা প্রায় 40 জনের উপরেও চলে যেত, মানে সুফফায় এত সাহাবায়ে কেরাম জমা হয়ে যেতেন। স্বাভাবিকভাবে অল্প কয়েকজন সাহাবী যারা সব সময় নবীজির সাথে থাকতেন। সেই প্রসিদ্ধ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই সুফফায় থাকতে থাকতে এমন অবস্থা হয়েছিল খাবারের অভাবের কারণে, খাবার নাই খাবার নাই খাবার নাই, কাঁপতে 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 মসজিদের বাহিরে গিয়ে খাবারের তাড়নায়, ক্ষুধার তাড়নায় কাঁপতে কাঁপতে মসজিদের বাহিরে পড়ে থাকতেন। আর হাত কাঁপতে থাকতো, পা কাঁপতে থাকতো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরবর্তীতে হাদিস বয়ানের সময় বলেছেন যে ওই সময় আমার পাশ দিয়ে যারা যেত তারা মনে করত আমার মনে হয় মৃগী রোগ হয়েছে। মৃগী রোগ হলে অনেক সময় মানুষ কাঁপাকাঁপি করতে থাকে না? তো মানুষ মনে করত যে আমার মধ্যে মৃগী রোগ হয়েছে, যে আমি মৃগী রোগের কারণে কাঁপতেছি। উনি বলেন না না, আমার মধ্যে মৃগী রোগ ছিল না, ওয়ামা হুয়া ইল্লাল জু, এটা শুধুই আমার ক্ষুধার কারণে ছিল, অন্য কোনো কারণে ছিল না। তো এত কষ্ট সাহাবায়ে কেরাম করেছিলেন। যখন অন্যান্য সাহাবায়ে কেরাম ওনারা দেখলেন যে আমাদের কিছু ভাই তারা খাবার দাবারের জন্য আলাদা কোনো ফিকির করে না, পরিবারের জন্য কোনো ফিকির করে না, তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম ওনারা নিজেদের বাগান থেকে আলাদা খেজুর নিয়ে আসতেন, ভালো ভালো খেজুর, কেউ আজওয়া খেজুর নিয়ে আসতেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ আজওয়া, তোমাদের মধ্যে কেউ যদি সকালবেলা কেউ 7টা আজওয়া খেজুর খায়, কয়টা আজওয়া খেজুর? 7টা। লাম ইউসিবহু ফি যালিকাল ইয়াউম সিহরুন ওয়ালা সাম্মুন, ওই দিন তাকে যদি কেউ জাদু করে অথবা তাকে যদি কেউ বিষও খাওয়িয়ে দেয়, তাহলে আজওয়া খেজুরের বরকতের কারণে আল্লাহ তার থেকে তাকে হেফাজত করবেন। এত পাওয়ারি খেজুর, আজওয়া খেজুর। যাদের সামর্থ্য থাকে, একটু দামও বেশি, যাদের সামর্থ্য থাকে যে অনেকে উমরায় যায়, টাকা দিয়ে দিবেন যে আমার জন্য কিছু আজওয়া খেজুর নিয়ে আসবা। বাসার মধ্যে সবসময় আজওয়া খেজুর, সামর্থ্য যারা আছে সবার জন্য বলছি না, সবসময় আজওয়া খেজুর প্রস্তুত রাখা, বাচ্চাদেরকে আজওয়া খেজুর খাওয়ানো, নিজের ঘরের মহিলাদেরকে আজওয়া খেজুর খাওয়ানো, এতে করে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো এরকম আজওয়া খেজুর নিয়ে আসতেন, অনেকে স্বাভাবিক খেজুর নিয়ে আসতেন, বিভিন্ন খেজুর নিয়ে আসতেন। কিন্তু কোন কোন সাহাবী এমন ছিলেন, এটা না বুঝার কারণেও হতে পারে অথবা ইচ্ছা করেও হতে পারে, যে কোনো কারণেই হোক, যে সমস্ত খেজুরগুলো তেমন একটা খাওয়ার মতো ছিল না অথবা বাজারে বিক্রি হওয়ার মতো ছিল না, এমন সমস্ত খেজুর নিয়ে এসে এই সুফফাবাসীদেরকে খাওয়ার জন্য দিত। এমনি তো স্বাভাবিক সবাই ভালো ভালো খেজুর নিয়ে আসতেন, ভালো ভালো খাবার নিয়ে আসতেন, কিন্তু কোনো কোনো মানুষ পচা না, নষ্ট না, বরং যেই খেজুরটার তুলনামূলক বাজারে কম চলে অথবা তার বাচ্চা কাচ্চারা খাবে না, একটু ওই খেজুরগুলোকে অবহেলার দৃষ্টিতে দেখা হয় বা ফেলে দেওয়া হয়, এমন যেসব খেজুর আছে এই খেজুরগুলোকে নিয়ে এসে বলে দিতেন, এই যাও তো এটা মসজিদে দিয়ে আসো, মসজিদে অনেক লোক আছে তারা খেয়ে নি বলে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আজকের এই আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম,
তোমরা যা উপার্জন করো এই উপার্জনের মধ্যে সবচেয়ে ভালো যে উপার্জিত সম্পদটা আছে ওইটাই আমার রাস্তায় দেওয়ার চেষ্টা করো, ওইটাই আমার রাস্তায় খরচ করো। এমন না যেটা চলে না, বাসায় খাবার দাবার রান্না হয়েছে, রান্না হওয়ার পরে 10 আইটেমের খাবার দাবার, এর মধ্যে সবচেয়ে নিম্ন যে আইটেমটা আছে, যে আইটেমের খাবার হয়তো কেউ ধরবেও না বা একটু চাকবে, ওটা চলবে না জানা আছে, এমন নিম্ন খাবার দাবার যেগুলো, এগুলো গরিবদেরকে দিয়ে দাও, কর্মচারীদেরকে দিয়ে দাও, বা অন্য যারা অধীনস্থ আছে তাদেরকে দিয়ে দাও, আর ভালো খাবার দাবারটা নিজে খাও। এরকম কাজ তোমরা করো না, এটা ঠিক না। আল্লাহ বলেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জিত সম্পদ যা তোমরা উপার্জন করো তার মধ্যে একদম তাইয়্যিবাত যেগুলো আছে, ভালো যেগুলো আছে, এগুলাই তোমরা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করো। অনেক সময় এমন হয়, দেখা যায় সিরা একটা টাকা কোথাও চলছে না, ওইটা মসজিদে দান বাক্সে ফেলে দেয়। এরকম হয় না অনেক সময়? কেন? যিনি দান বাক্সে ফেলছেন, যাক দান করেছেন এই জন্য খারাপ বলছি না, কিন্তু যিনি দান বাক্সে ফেলেছেন অথবা মাদ্রাসায় দিয়েছেন বা অন্য কোনো ভালো জায়গায় দিয়েছেন, যাদেরকে দিয়েছেন তারা এই টাকাটা এখন খরচ করতে হবে না? তারা তো খরচ করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যায় যে এই টাকা কেউ গ্রহণ করে না। এখন মসজিদের টাকা এই জন্য ফেলেও দিতে পারে না, মাদ্রাসার টাকা এই জন্য ফেলেও দিতে পারে না, আবার চালাতেও পারে না, পরে নিজের পকেট থেকে ওই টাকা দিতে হয়। এমন অনেক সময় হয়। ঠিক মাঝে মধ্যে তো এমনও সচক্ষে দেখেছি যে বিয়েবাড়ির অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে সব খাবার দাবার শেষ, লাস্টে পাতিলের নিচে যেই ধরনের খাবার দাবার আছে যেগুলো কেউ খাবে না, এগুলো সব কাচিয়ে কুচিয়ে বলে ওই এতিম খানা আছে না, ওই এতিমদেরকে দিয়ে আসো। এটা কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় যেই মালকে খরচ করা হচ্ছে সেই মালের সাথে অবজ্ঞা করা হয়। এটা মনে করা না যে যাক এতিম তো, ওরা গরিব তো, এটাই তো পাওনা, না। বরং আমি যদি সওয়াব অর্জনের ইচ্ছা থাকে তাহলে ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করব, খারাপ জিনিসটা কেন তাদেরকে দিব? হ্যাঁ, যদি এমন হয় যে আমার দেওয়ার কোনো নিয়ত ছিল না, তো নষ্ট হওয়ার চাইতে ভালো জায়গায় শেষ হয়ে যায়, তাহলে এমন মানুষদেরকেই দিব যারা অপমানিত বোধ করবে না, যারা খুশি হয়ে এটাকে গ্রহণ করবে। কিন্তু যাদেরকে দিলাম তারা অপমানিত বোধ করলেন বা তারা কষ্ট পেলেন, এটা ঠিক না। আমরা সবাই একটা দোয়া করি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তাহরিমনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। যখন আকাশ থেকে এরকম বজ্রপাত পড়তো, আমাদের নবীজি সাথে সাথে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা, আল্লাহ আপনার রাগ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ আপনার আযাব দিয়ে আমাদেরকে মাহরুম করে দিয়েন না, আল্লাহ আপনার আযাব আসার আগেই, আপনার রাগ আসার আগেই আমাদের জীবনের যত গুনাহ আছে আপনি মাফ করে দেন। এই দোয়ার অর্থ। তো যাই হোক, এখন এই যে অবস্থা যে আমি যেই জিনিসটা দান করছি এর মধ্যে একদম নিম্ন শ্রেণীর যেটা আছে সেটা আমি দান করলাম, বা নিম্ন জিনিস যেটা আছে সেটা দান করলাম, আর ভালো জিনিসটা থেকে আমি নিজেই খেলাম অথবা নিজের ব্যক্তিদেরকেই খাওয়ালাম, এই কাজ থেকে বেঁচে থাকা উচিত। তো এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ থেকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে তোমরা যত শস্য নিবা, ওসর দাও, খেরাজ দাও অথবা অন্য কিছু দাও, এই শস্য দেওয়ার সময়ও ভালো যেই শস্যগুলো আছে এগুলা আমার রাস্তায় দেওয়ার চেষ্টা করো। নরমাল যেটা চালানো যাবে না, নষ্ট, এগুলো একত্রিত করে সব অন্য জায়গায় দিয়ে দিলাম, এটা ঠিক না। বরং ভালো ভালো যেই শস্যগুলো আছে এগুলো আমাদের আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন,
তোমরা যা খরচ করবা এর মধ্যে খবিজ যত জিনিস আছে, খবিজ এটা কিন্তু আরবি শব্দ, আমরা বাংলায় অনেক সময় গালি হিসাবে ব্যবহার হয় খবিজ, এটা মূলত আরবি থেকে আসছে। কোরআনের 18 পারায় আল্লাহ তাআলা বলেছেন আল খবিসাতু লিল খবিসিন, খবিজ মহিলারা খবিজ পুরুষদের সাথেই মানায়, ওয়াল খবিসুনা লিল খবিসাত, খবিজ পুরুষরা খবিজ মহিলাদের জন্যই মানায়। এটা আল্লাহ তাআলা কোরআনে 18 পারায় বলছেন। পরে আল্লাহ বলেন ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আর ভালো নেককার মহিলারা ভালো নেককার পুরুষদের সাথেই মানায়, ভালো নেককার পুরুষরা ভালো নেককার মহিলাদের সাথেই মানায়। এর বিপরীত যদি হয় ভালো নেককার পুরুষ আর খারাপ মহিলা, অথবা খারাপ পুরুষ আর নেককার মহিলা, তাহলে এদের মধ্যে বিবাহ শাদীর জীবনটা অনেক কষ্টকর হয়ে যায়, দেখা যায় যে ওইটা সংসার টিকেও না। যাই হোক, ওটা ভিন্ন আলোচনার বিষয়। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা যেটা খরচ করবা এর মধ্যে খবিজ জিনিসটাকে, খারাপ জিনিসটার ব্যাপারে তোমরা ইচ্ছা করো না, ওইটাকে তোমরা অন্য জায়গায় রাখো, আমার রাস্তায় দিও না। খবিজ জিনিস কাকে বলে এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, দেখেন খেয়াল করার মতো বিষয়। ওয়ালাস্তুম বিআখিদিহি ইল্লা আন তুমিদু ফি, খবিজ জিনিস হলো ওই জিনিস যেই জিনিসটা তোমাকে যদি দেওয়া হইতো তাহলে তুমি হাসি মুখে ওই জিনিসটা গ্রহণ করতা না, ওইটাই খবিজ জিনিস। অর্থাৎ একটা জিনিস হয়তো ভালো কিন্তু আমার মান অনুযায়ী ভালো না, তো আমি যদি আমাকে যদি কেউ ওই জিনিসটা দেয় তাহলে আমি ওটাকে খারাপ ভাবে নিতাম, তাহলে ওই জিনিসটা আমার জন্য খবিজ, আমার জন্য মন্দ। সুতরাং আমিও যখন আরেকজনকে দিব তখন ওই জিনিস থেকে বেঁচে থাকবো। এই জন্যই তো নবীজি বলেন, শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ না করবা। নিজের জন্য যদি মনে হয় যে এই জিনিসটা আমি ভালো, তাহলে অপর ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করা উচিত। বিভিন্ন জায়গায় দেখা যায় ভালো ভালো সিট, বাসের সিট বলেন অথবা অন্য কোনো জায়গায়, ভালো ভালো জায়গাগুলো নিজে নিয়ে নেয় আর মন্দ জায়গা যেগুলো এগুলো আরেকজনকে দিয়ে দেয়। এমনকি জমি জমা বন্টনের সময়ও ভালো জায়গা যেটা এটা নিজে নেয়, নিজের একটু সামর্থ্য আছে, আর মন্দ জমি জমা যেগুলো ওগুলো আরেকজনকে দেয়, আবার তাকে বুঝও দিয়ে দেয় তোমার এদিক দিয়ে অনেক ভালো, আমারটা খারাপ হয়ে গেছে। আসলে কিন্তু তারটা ভালো, কিন্তু তাকে ভালো করার জন্য এই ধরনের কথাবার্তা বলে না। ইনসাফের সাথে জমি জমা থেকে শুরু করে সবকিছু ইনসাফের সাথে বন্টন হওয়া উচিত। তা আল্লাহ বলেন যে খবিজ জিনিস হলো ওই জিনিস যেটা তোমাকে যদি দেওয়া হইতো তাহলে তুমি খুশি মনে নিতা না, ইল্লা আন তুগমিজু ফি, তুমি চোখ বন্ধ করে নিতা, আহারে এটা যদি না নিতাম তাহলেই তো ভালো ছিল। এখন একটা প্রশ্ন জাগে, আল্লাহর রাস্তায় দান করব, এতিমদেরকে দান করব, অথবা গরিবদেরকে দান করব, তাও আবার একদম ভালো জিনিস দান করব, কেন এদেরকে একটু মন্দ জিনিস দিয়ে চালিয়ে দেওয়া যায় না? আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, সতর্ক করছেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, তুমি নিজের জন্য ভালো জিনিস খরচ করছো আর আমার জন্য তুমি খারাপ জিনিস খরচ করছো, আমি কিন্তু তোমার ওই দানের কোনো মুখাপেক্ষী না। আন্নাল্লাহ গানিয়্যুন, আল্লাহ তাআলা গনি, আল্লাহ ধনী, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলার এই দানের কোনো দরকার নাই, তোমার দানের দরকার, এই জন্য তোমাকে আমার রাস্তায় খরচ করতে বলেছি। হামিদ, আল্লাহ তাআলা প্রশংসিত, ওনাকে সবসময় প্রশংসা করা হবে। তুমি যদি দান করো তাহলে তুমিও এই নেকের কাজে ভাগীদার হয়ে গেলা। আল্লাহ তাআলার কোনো উপকার হবে, আল্লাহর কোনো ফায়দা হবে এমন কোনো ব্যাপার এখানে নাই, বরং তোমার নিজের ফায়দার জন্যই তুমি এই জিনিসগুলো খরচ করো। তো খোলাসা কথা এটাই যে আমরা যে দান করব এই দানের মধ্যে সবচেয়ে জরুরি বিষয় যে আমি নিজের জন্য যেটা ভালো মনে করি এইটাই আরেকজনের কাছে দান করব। নিজের জন্য যেটা ভালো মনে করি যখন হাদিয়া দিব এইটাই হাদিয়া দেওয়ার চেষ্টা করব। আমার বাসায় কেউ খাবার খেতে আসছে বা আমি কাউকে খাবার খাওয়াই,
তাহলে আমি নিজের জন্য যেটা পছন্দ করি, আমি আরেক ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করব। কেন? বাবা মা মুরগি যে টুকরা, মাছের যে টুকরাটা, এটা নিজে যেটা পছন্দ করে ওটা নিজে না খেয়ে নিজের সন্তানদেরকে খাওয়ায় না? খাওয়ায়। সন্তানদেরকে যদি খাওয়াইতে পারে নিজে না খেয়ে, তাহলে ওই জায়গায় চিন্তা করলে হয় যে আমার সন্তানদেরকেও না খাওয়িয়ে বা সন্তানদেরকে খাওয়ালাম, আরো একটা পিস আছে, আরো একটা খাবার আছে, ওই খাবারটা আমি আল্লাহর জন্য তার নেক বান্দাদেরকে দিয়ে দিলাম, তাহলেই তো এটা আল্লাহর রাস্তায় চলে গেল, তাহলেই তো ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় চলে গেল। এইভাবে যদি প্রত্যেকটা জিনিসের চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের প্রত্যেক কাজ দানগুলো সহি তরিকায় খরচ করা হবে। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম অনেক ঘটনা ছিল, যারা নবীজির কাছে এসে যতগুলো বাগান আছে, কারো 5টা বাগান আছে, 5টা বাগানের মধ্যে সবচেয়ে ভালো যেই বাগানটা, ওই বাগানটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। এরকম অনেক ঘটনা। এই জন্যই তো আসলে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের জায়গায় 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 তাদের প্রশংসা করতে করতে এত প্রশংসা করেছেন আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। এরকম জায়গায় জায়গায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেন? কারণ সাহাবায়ে কেরাম যত আমল করেছেন প্রত্যেক আমলের মধ্যে 1 নাম্বার। কোন আমলের ব্যাপারে এই চিন্তা করেন নাই যে আমার এখানে 33 পাইলেও চলবে, 100 পাওয়ার দরকার নাই, এই চিন্তা করেন নাই। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় আমাদের সাথেও মাসালা জিজ্ঞেস করে যে হুজুর এটা জায়েজ আছে নাকি? যদি বলি যে জায়েজ তো আছে, কিন্তু এটা না করাটা ভালো, বরং ওই তরিকায় করা ভালো, জায়েজ যেহেতু আছে তাহলে করেই ফেলি। এরকম হয় কিন্তু অনেক সময়, মানে ভালো যেই জিনিসটা ওইটাতে যেতে রাজি না, বরং যেটা মন্দ জিনিস জায়েজ তো আছেই তো ওইটাই করে ফেলি। না, একটা হলো মাসালা আর একটা হলো তাকওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু অনেক কিছু আছে জায়েজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার জন্য এর চাইতেও ভালো জিনিসটা করা উত্তম, তো ওই ভালো জিনিসটাই করার চেষ্টা করব। তো যেই কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিজেরা যখন দান করব, এই দানের মধ্যে ভালো জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করেন। আগেও যে কথা গত সপ্তাহ, তার আগের সপ্তাহ, বিভিন্ন সপ্তাহে তাফসিরে বলেছি, এটা বারবারই স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি যে আমাদের কিছু ইবাদত আছে হলো শরীরের ইবাদত, আর কিছু ইবাদত হলো সম্পদের ইবাদত। শরীরের ইবাদত নামাজ, শরীরের ইবাদত রোজা, শরীরের ইবাদত হজ, এরকম আরো শরীরের ইবাদত আছে। আরো কিছু কিছু ইবাদত আছে হলো সম্পদের ইবাদত, যেমন দান করা, কোরবানি দেওয়া, হজও এক হিসাবে সম্পদের ইবাদত, এরকম যাকাত দেওয়া, আরো বিভিন্ন জিনিস আছে সম্পদের ইবাদত। সম্পদের ইবাদত আমি শরীরের ইবাদত তো আল্লাহর রহমতে নিয়মিত করতেছি। যারা এখানে বসেন সবার ব্যাপারে ভালো ধারণা রাখি যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই আমরা রোজা রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ শরীরের যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, রমজানের রোজা রাখছি, অন্যান্য কোনো ইবাদত যদি থাকে ওই ইবাদত আঞ্জাম দিচ্ছি। কিন্তু সম্পদের যে ইবাদতগুলো, মাসে আমার 20,000 টাকা কামাই করা, এর মধ্যে 10 টাকাও আমি আল্লাহর রাস্তায় দিলাম না, পুরা 20,000 টাকায় নিজেই খেয়ে ফেললাম, এটা কিন্তু ঠিক না। যদিও এই যে আগে যে কথাটা বললাম এটা জায়েজ আছে। আপনার উপরে যদি যাকাত ফরজ না থাকে, যাকাত যদি আদায় করে দিয়ে থাকেন, 20,000 টাকা কামাই করেছেন, কোনো জরুরত নাই, আপনার জন্য জায়েজ আছে, পুরাটা নিজে খেয়ে ফেললেন, সমস্যা নাই। কিন্তু একটা হলো জায়েজ আর একটা হলো তাকওয়া। নিজের থেকে একটা হিসাব করা উচিত, আমাকে আল্লাহ তাআলা 20,000 টাকা কামাই করার সুযোগ দিয়েছেন, আমি এর মধ্যে 100 টাকাও যদি দান না করি তাহলে এটা তো নেমো খারামি হয়ে গেল, তাই না? আল্লাহ তাআলা আমার মতো কত মানুষ আছে যাদেরকে এই 20,000 টাকা কামাই করার সুযোগ দেয় না, তো 10,000 টাকাও কামাই করতে পারে না। কত মানুষ এমন আছে, তার থেকে আল্লাহ যে আমাকে রিজিক পৌঁছে দিচ্ছেন, আমি এর মধ্যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা আমার নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করি। সবাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে শরীরের ইবাদত এবং সম্পদের ইবাদত, উভয় ইবাদত পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আমাদের এক মুসল্লি ভাইয়ের ভাগ্নি অনেক অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আরেকজন কোরআন খতম করেছেন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আমরা সবার জন্যই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ, বৃষ্টি বাদলের দিনে আপনার বান্দারা কোরআনের তাফসীর শোনার জন্য চলে আসছে। মাওলা আল্লাহ, আপনি আপনার বান্দাদের এই আশাকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রতি কদমে কদমে তাদেরকে নেকি আর সওয়াব দান করেন। মাওলায়ে কারীম, আমাদের এই তাফসীরুল কোরআনের মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য আপনি নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ, দয়া করে আমাদেরকে আল্লাহওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করেন। মাওলায়ে কারীম, নিজেদের যা সম্পদ আপনি দান করেছেন, এই মালের ইবাদত গুলো করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের শরীরের ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ, পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে আপনি সবচেয়ে বেশি বানায় দেন। সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসতেন, মহব্বত করতেন, আমাদের দিলের ভিতরে ওরকম ভালোবাসা মহব্বত আপনি নসিব করে দেন। আল্লাহ, দয়া করে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ, সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহ, সাহাবাওয়ালা ঈমান আমাদেরকে দান করেন। আল্লাহ, সারা জীবন হকের উপরে থাকার তৌফিক দান করেন। মাওলায়ে কারীম, কাল কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের সবাইকে উঠাবেন, আল্লাহ, চাওয়ার মতো তো যোগ্যতা নাই, তারপরও বলি, ভিখারির মতো বলি, মাত্রই তাফসীর করলাম, আপনি কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ, আমরাই আপনার প্রতি মুখাপেক্ষী। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী আর আমরা সবাই ফকির। আমরা সবাই ওই দুয়ারের ফকির। আল্লাহ, আপনার দুয়ার থেকে যদি আপনি তাড়িয়ে দেন, আর কোন দুয়ার নাই যে দুয়ারে গিয়ে আমরা ধর্ণা দিব। মাওলা আল্লাহ, দয়া করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাত দান করে দিয়ে। আপনি যদি জান্নাত দান করেন, আপনার কোনো কিছু কমবে না। মাওলা, আমাদেরকে যদি এক এক তক্কা তক্কা ধরে ধরে আপনি হিসাব করা শুরু করেন, এই ওই দিন এই কথাটা কেন বলছিলা, ওই দিন এই কাজটা কেন করছিলা, ওই দিন নামাজ কেন পড়ো নাই, ওই দিন রোজা কেন রাখো নাই, ওই দিন জুলুম অত্যাচার কেন করেছো, আপনি যদি হিসাব নেওয়া শুরু করে দেন, আল্লাহ, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ, মান নুকিশা মান হুসিবা ফাকাদ নুকিশা, যার হিসাব নেওয়া হইলো তাকে যেন একদম পুঙ্খানো ধরা হইলো। আল্লাহ, দয়া করে আমাদেরকে হিসাব ছাড়াই খুশি হয়ে আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের কবরে, আমাদের মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা জারি করে দিয়েন। আল্লাহ, আমাদের কবরকে শান্তির কবর বানিয়ে দেন। যার ভাগিনী অসুস্থ, আল্লাহ, আপনি তার ভাগিনীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। যিনি কোরআন খতম করেছেন, মাওলা, আপনি জানেন তার মা বাবার হালত জানেন। আল্লাহ, তার মা বাবার আমল নামায় আপনি কোরআনের সওয়াব পৌঁছায় দেন। মাওলায়ে কারীম, আপনি আমাদের সবাইকে আপনার নেক বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি নাজিল করেন, ক্ষতিকর বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলা, দয়া করে আপনার হাবিবের তোফাইলে আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, অনেক হাজী সাহেবানরা হজে যাচ্ছেন, চলে গেছেন,
দয়া করে তাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আমাদেরকেও ওই সাদা ইহরামের কাপড় পরে হজে যাওয়ার তৌফিক দান করেন। মাওলা আমাদের এই দোয়াকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।